দেখুন আমার দুই সুপুত্র কি পরিমাণে পাগলামি করে, একটুখানি ঘর গুছিয়ে রাখার উপায় নেই। লোকে বলে বাচ্চাকে যেমন শেখাবে শিখবে, বিশ্বাস করুন সারাদিন বকা ঝকা সব কিছু দিয়ে ওদের চলতে থাকে, কিন্তু না, ওদের ঘর গোছানো দেখলে ওদের অ্যালার্জি হয়, সব এলো করবে। দেখেছে টেবিল থেকে সমস্ত কিছু নামিয়ে ছড়িয়েছে, ঝাঁটা দেয়ালের অবস্থাগুলো দেখুন কী পরিমাণে মানুষ নোংরা করতে পারে, আঁকতে পারে। আমি যখন ঘরে থাকি না বা হয়তো ঘুমোচ্ছি বা কোনো কাজ করছি, রঙগুলো নিয়ে এসে দেওয়ালে আঁকবো, প্রচুর মেরেছি, বিশ্বাস করুন কোনো কাজ হয় না। যারা বড় বড় কথা বলে না যে বাচ্চাদের এই করতে হয় সেই করতে হয়, আমার ছেলেদের দিয়ে দিলে তারা বুঝতে পারবে এদের দিয়ে ট্রেনিং হয় না। দেখুন দুই মহান পুরুষ, হ্যাঁ এখন ব্যাগ দিয়ে একটা গাড়ি দিয়ে দুজনে চলছে, দুজনে যাচ্ছে কোথায় ঘুরতে। আর ঘরটার অবস্থা দেখুন কী করে রেখেছে। আপনারাই বলুন, এখন রাত্রে 11টা বাজে, সব বাচ্চারা ঘুমায়, ওদের ঘুমানোর কোনো ব্যাপার নেই। সকালবেলা 7:30টার সময় স্কুল যাবে, অবস্থা দেখেছেন? 7:30টার সময় স্কুল যাবে, তার অবস্থাটা দেখুন। এখন 11টা বাজে, এখনও ঘুমোতে পারেনি, শুধু পাগলামি গায়ে দিয়ে যাচ্ছে। কি আর বলবো, আমার দুই রাজপুত্রকে দেখালাম। আপনাদের বাড়ির পাগলা ছোট ছোট বিখ্যাত মানুষগুলো এরকম পাগলামি করে কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে। কী আর বলি, শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাড়ির দস্যিগুলো এরকম রাত্রি 11টা পর্যন্ত পাগলামি চালিয়ে যায় কিনা। ঠিক আছে, কী অবস্থা। টাটা, আজকের মতন এইটুকুই, আবার অন্য দিন দেখা হবে।